হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, সামনেই তোমাদের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নিয়ে 1 থেকে 30 পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোই আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার আগে একটি ছোট রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো এই ভিডিওর ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়? তো এখানে 4টি অপশন রয়েছে, 4টি অপশনের মধ্যে কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, স্বভোজী। এর সাথে সাথে তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন মানুষ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাই তারা পরভোজী বা হেটারোট্রপিক। কেবল উদ্ভিদ এবং কিছু ব্যাকটেরিয়া সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিলের সাহায্যে নিজের খাদ্য তৈরি করতে পারে, তাই তাদের স্বভোজী বা অটোট্রপিক বলা হয়। পরের প্রশ্নে কি রয়েছে, রাতকানা রোগ হয় যে ভিটামিনের অভাবে, সেটি হলো? তো কোন ভিটামিনের অভাবে আমাদের রাতকানা রোগ হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন ডি, ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। এর পাশাপাশি তোমরা মনে রাখবে ভিটামিন এর যে রাসায়নিক নাম সেটি হবে রেটিনল। তো ভিটামিন এর রাসায়নিক নাম হয়ে যাবে রেটিনল, এর অভাবে হয় রাতকানা রোগ। এবং জেরপ্থ্যালেমিয়া, যেটা চোখ শুকিয়ে যাওয়া রোগ হয়। গাজর, কড মাছের তেল, পাকা পেঁপে এবং দুধের প্রধান উৎস। এই ভিটামিন এর প্রধান উৎস হলো গাজর, কড মাছের তেল, পাকা পেঁপে এবং দুধ। এটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। তো এই ভিটামিন এ কি না, ভিটামিন এ হয়ে যাবে আমাদের ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। পরের প্রশ্ন কি রয়েছে, আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন? তো এই 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, ডেন্টিস্টের কাছে যাবেন। এর সাথে সাথে তোমরা মনে রাখবে দাঁতের এনামেল ক্ষয় হলে গর্ত তৈরি হওয়াকে ডেন্টাল ক্যারিজ বা ক্যাভিটি বলা হয়। এটি মূলত স্ট্রেপ্টোকক্কাস মিউট্যান্স নামক ব্যাকটেরিয়া এবং মিষ্টি জাতীয় খাবারের বিক্রিয়ায় উৎপন্ন অ্যাসিডের কারণে হয়। তো কোন ব্যাকটেরিয়ার কারণে হয় না, স্ট্রেপ্টোকক্কাস মিউট্যান্স নামক ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন কি রয়েছে, ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? এই 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে না, 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, অস্ট্রেলিয়ার দেশের প্রতীক হয়ে যাবে ক্যাঙ্গারু। এর সাথে আরো কিছু পয়েন্ট তোমরা নোট করে রাখবে, যেমন ক্যাঙ্গারু এবং ইমু পাখি অস্ট্রেলিয়ার কোট অফ আর্মস এ স্থান পেয়েছে। এর প্রধান কারণ কি না, এর প্রধান কারণ হলো এই দুটি প্রাণী পেছনের দিকে হাঁটতে পারে না, যা একটি জাতির সর্বদা এগিয়ে যাওয়া বা অগ্রগতির প্রতীক হিসেবে গণ্য হয়। পরের প্রশ্ন কি রয়েছে, টোফু কিসের থেকে তৈরি হয়? এই 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, সোয়াবিন দুধের দইকে বলা হয় টোফু। এর সাথে তোমরা মনে রাখবে এই টোফু হলো সোয়াবিন দুধ জমিয়ে তৈরি করা পনির সদৃশ খাবার। এটি উদ্ভিজ্জ প্রোটিনের একটি উৎকৃষ্ট উৎস এবং যারা ল্যাকটোজ ইনটলারেন্ট দুগ্ধজাত খাবার হজম করতে পারে না, তাদের জন্য এটি পনিরের সেরা বিকল্প। পরের প্রশ্ন কি রয়েছে, পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, বৈকাল হ্রদ। পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ হয়ে যাবে বৈকাল হ্রদ। এর সাথে আরো কিছু পয়েন্ট তোমরা নোট করে রাখবে, যেমন রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের অবস্থিত বৈকাল হ্রদ পৃথিবীর গভীরতম। এর যে গভীরতা সেটা হচ্ছে 744 মিটার, সর্বোচ্চ 1642 মিটার। এটি পৃথিবীর প্রাচীনতম মিষ্টি জলের হ্রদ এবং পৃথিবীর মোট মিষ্টি জলের প্রায় 22 থেকে 23% এই হ্রদে সঞ্চিত আছে। পরের প্রশ্ন কি রয়েছে, কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? তো 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? অপশন বি, হংসচঞ্চু প্রাণী কিন্তু কি না, স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে। এর সাথে তোমরা মনে রাখবে এই প্লাটিপ্লাস এবং একিডনা হলো মনোট্রিম বর্গের প্রাণী। এরা স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও বাচ্চা প্রসব না করে ডিম পাড়ে এবং মায়ের লোমকূপ থেকে নিঃসৃত দুধ পান করে বড় হয়। এরা মূলত অস্ট্রেলিয়া এবং নিউ গিনিতে পাওয়া যায়। পরের প্রশ্ন কি রয়েছে,
ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়? তো ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডক্টর বি আর আম্বেদকরকে বলা হয়। এর পাশাপাশি তোমরা মনে রাখবে ডক্টর বি আর আম্বেদকর ছিলেন সংবিধানের খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। ভারতীয় সংবিধান তৈরি করতে সময় কত লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন। এর সাথে তোমরা মনে রাখবে 1949 সালের 26শে নভেম্বর এটি গৃহীত হয় এবং 1950 সালের 26শে জানুয়ারি এটি কার্যকর হয়। পরের প্রশ্ন কি রয়েছে? বিগ ব্যাং থিওরি বিবৃত করে কি? তো এই 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, ব্রহ্মাণ্ডের সৃষ্টি। এর পাশাপাশি তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন 1927 সালে বেলজিয়ান পাদ্রী ও বিজ্ঞানী জর্জেস লেমাইত্রে প্রথম এই তত্ত্বটি প্রস্তাব করেন। এই তত্ত্ব অনুযায়ী প্রায় 13.8 বিলিয়ন বছর আগে এটি অতি ক্ষুদ্র বিন্দু থেকে মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। পরের প্রশ্ন কি রয়েছে? নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়া সংক্রমণ নয়? তো এখানে একটু খেয়াল করবে, এটা কিন্তু নয় বলেছে, তো তোমাদের প্রশ্নে তো তোমরা সবসময় মাথায় রাখবে কোনটি নয় আর কোনটি হ্যাঁ। তো নয় থাকলে অবশ্যই এখানে তোমাদের বিশেষ করে ভুলটি হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, আমাশয়। তো আমাশয় কিন্তু ব্যাকটেরিয়ার সংক্রমণ নয়, তো আমাশয় হয়ে যাবে আমাদের প্রোটোজোয়া। এর সাথে তোমরা মনে রাখবে সাধারণত আমাশয় বা অ্যামিবায়োসিস মূলত অ্যান্টামিবা হিস্টোরিয়া নামক প্রোটোজোয়া বা আদ্য প্রাণীর কারণে হয়। অন্যদিকে তোমরা মনে রাখবে টাইফয়েড যে ব্যাকটেরিয়া, টাইফয়েডের ব্যাকটেরিয়ার নাম হয়ে যাবে সালমোনেলা টাইফি, কলেরিয়ার ব্যাকটেরিয়ার নাম হয়ে যাবে ভিব্রিও কলেরিয়া এবং ডিপথেরিয়াও একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। পরের প্রশ্ন কি রয়েছে? ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির দ্বারা সেটি কি? তো 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, সিসমোগ্রাফ। এর সাথে আরো কিছু পয়েন্ট তোমরা নোট করবে, যেমন সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তরঙ্গের লেখচিত্র তৈরি করা হয়, আর ভূমিকম্পের তীব্রতা বা ম্যাগনিটিউড মাপা হয় রিক্টার স্কেলে। এটিও তোমরা মনে রাখবে যে ভূমিকম্পের তীব্রতা বা ম্যাগনিটিউড মাপা হয় রিক্টার স্কেলের সাহায্যে। ভূমিকম্পের উৎপত্তি স্থলকে ফোকাস এবং ঠিক উপরে ভূপৃষ্ঠের বিন্দুতে এপিসেন্টার বলে। তাহলে এপিসেন্টার কাকে বলে? না, ভূমিকম্পের উৎপত্তি স্থলকে ফোকাস এবং ঠিক উপরে ভূপৃষ্ঠের বিন্দুকেই বলা হয় এপিসেন্টার। তো বাকি এই পয়েন্টগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা অবশ্যই পয়েন্টগুলো মনে রাখবে। পরের প্রশ্ন কি রয়েছে? পর্ণমোচী গাছে কি হয়? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন বি, শীতে পাতা ঝরে যাওয়াকে পর্ণমোচী বলে। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই পর্ণমোচী উদ্ভিদরা শীতকালে বা শুষ্ক ঋতুতে মাটি থেকে জল শোষণ কম করতে পারে, তাই বাষ্পমোচন কমিয়ে শরীরে জল ধরে রাখার জন্য তারা বছরে একবার পাতা ঝরিয়ে দেয়। উদাহরণ হিসেবে কি জানবো? শাল গাছ, সেগুন এবং আমলকি, এই গাছগুলি কি না পর্ণমোচী উদাহরণ। পরের প্রশ্ন কি রয়েছে? মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়? তো 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? মশার জৈব নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় অপশন সি, গাম্বুসিয়া। এর সাথে তোমরা মনে রাখবে গাম্বুসিয়া বা মশা মাছ হলো একটি ছোট স্বাদু জলের মাছ যা প্রচুর পরিমাণে মশার লার্ভা খেয়ে ফেলে। এটি ম্যালেরিয়া এবং ডেঙ্গু দমনে একটি পরিবেশ বান্ধব বা জৈবিক নিয়ন্ত্রণ পদ্ধতি। পরের প্রশ্ন কি রয়েছে? ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল MIC গ্যাস মিশ্রণ, যেটি হলো, তো কোনটি? এখানে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, মিথাইল আইসোসায়ানেট, মিথাইল আইসোসায়ানেট। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এই 1984 সালের 2 থেকে 3 ডিসেম্বর মধ্যপ্রদেশের ভোপালে ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড এর কারখানায় এই দুর্ঘটনা ঘটে। লিক হওয়া বিষাক্ত গ্যাসটি ছিল মিথাইল আইসোসায়ানেট। এটি বিশ্বের অন্যতম বড় শিল্প বিপর্যয়। আর এই আইসোসায়ানেট, মিথাইল আইসোসায়ানেটের যে সংকেত সেটি হবে
C2H3NO, C2H3NO। পরের প্রশ্ন কি রয়েছে, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? তো এখানে নয় বলেছে, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? তো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? অপশন ডি, হাইড্রোজেন কিন্তু আমাদের গ্রিন হাউস গ্যাস নয়। মিথেন, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাই অক্সাইড এগুলো আমাদের গ্রিন হাউস গ্যাস। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট নোট করবে, যেমন হাইড্রোজেন গ্রিন হাউস গ্যাস নয়, কারণ কি না এটি তাপ শোষণ করে না। প্রধান গ্রিন হাউস গ্যাসগুলো হলো কার্বন ডাই অক্সাইড, আর মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন এবং ক্লোরোফ্লুরোকার্বন, যার সংকেত CFC। পরের প্রশ্ন কি রয়েছে, প্লেইং ইট মাই ওয়ে গ্রন্থটির লেখক কে? তো এই 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, শচীন তেন্ডুলকর। এর পাশাপাশি তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন এটি শচীন তেন্ডুলকরের আত্মজীবনী ছিল, যা 2014 সালে প্রকাশিত হয়েছিল। ক্রীড়া ইতিহাসবিদ বরিয়া মজুমদার ছিলেন এর সহলেখক। শচীন একমাত্র ক্রিকেটার যিনি 100টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন। পরের প্রশ্ন কি রয়েছে, রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়বদ্ধ তিনি কে? তো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? অপশন সি, বিধানসভা। এর সাথে সাথে আরো কিছু পয়েন্ট তোমরা মনে রাখবে, যেমন সংবিধানের 164(2) অনুচ্ছেদ অনুযায়ী রাজ্য মন্ত্রিসভা যৌথভাবে বিধানসভার কাছে দায়বদ্ধ থাকে। যদি বিধানসভায় অনাস্থা প্রস্তাব পাস হয় তবে পুরো মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। ব্যক্তিগতভাবে তারা রাজ্যপালের কাছে দায়বদ্ধ। পরের প্রশ্ন কি রয়েছে, মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল কত সালে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1911 সালে। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট নোট করবে, যেমন 1911 সালের 29 জুলাই IFA শিল্ড ফাইনালে মোহনবাগান ব্রিটিশ দল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে 2-1 গোলে হারিয়েছিল। শিবদাস ভাদুড়ী ছিলেন দলের অধিনায়ক। এই জয় ভারতের স্বাধীনতা সংগ্রামের জাতীয়তাবাদের জোয়ার এনেছিল। পরের প্রশ্ন কি রয়েছে, নিম্নের কোনটি ক্রান্তীয় মৌসুমী ফসল? 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ধান। এর সাথে তোমরা মনে রাখবে, ধান কি? ধান হলো একটি খারিফ শস্য যা মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। এটি কোন কোন মাসে হয়? জুন এবং জুলাই মাসে বোনা হয় এবং সেপ্টেম্বর অক্টোবর মাসে কাটা হয়। গম, সরিষা হলো রবি শস্য যা শীতকালে হয়। তাহলে রবি শস্য আমরা পেয়ে গেলাম গম এবং সরিষা। পরের প্রশ্ন কি রয়েছে, 20 নম্বর প্রশ্ন, বিশ্বভারতী অবস্থিত কোন জেলায়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, বীরভূম জেলায়। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বীরভূম জেলার বোলপুরে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। 1951 সালে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়। ভারতের প্রধানমন্ত্রী হলেন এই বিশ্ববিদ্যালয়ের আচার্য। পরের প্রশ্ন কি রয়েছে, কৌলিন্য প্রথার প্রচলন কে করেন? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, বল্লাল সেন। এর সাথে তোমরা মনে রাখবে, সেন বংশের রাজা বল্লাল সেন বাংলায় উচ্চ বর্ণের হিন্দুদের মধ্যে কৌলিন্য প্রথা প্রবর্তন করেন। তিনি দান সাগর ও অদ্ভুত সাগর নামক দুটি বিখ্যাত গ্রন্থ রচনা করেছিলেন। পরের প্রশ্ন কি রয়েছে, ধ্যানচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন তা হলো? তো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, এ হকি খেলার সাথে যুক্ত ছিলেন। পরের প্রশ্ন আছে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে, মেজর ধ্যানচাঁদকে বলা হয় হকির জাদুকর। তো হকির জাদুকর কাকে বলা হয়? মেজর ধ্যানচাঁদকে। তিনি ভারতকে 1928, 1932 এবং 1936 সালের অলিম্পিকে স্বর্ণপদক এনে দিয়েছিলেন। তার জন্মদিন কোন দিন পালিত হয়? 29 আগস্ট ভারতে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হয় তার জন্মদিন উপলক্ষে। তার আত্মজীবনীর নাম কি? গোল। পরের প্রশ্ন কি রয়েছে, 23 নম্বর প্রশ্ন,
এর মধ্যে কোনটি পুনর্ভব শক্তি? তো চারটি অপশনের মধ্যে কোনটি পুনর্ভব শক্তি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, সৌর বিদ্যুৎ। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন যে শক্তি অফুরন্ত এবং বারবার ব্যবহার করা যায় তাকে পুনর্ভব বা নবায়নযোগ্য শক্তি বলে, যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটার শক্তি। আর ভারত বিশ্বের অন্যতম বৃহৎ সৌরশক্তি উৎপাদনকারী দেশ হিসেবে লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। পরের প্রশ্ন কি রয়েছে, গতিধারা প্রকল্পটি কোন সরকার চালু করেছে? উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, অসম, মহারাষ্ট্র। তো কোন সরকার চালু করেছে এই গতিধারা প্রকল্পটি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে। এর পাশাপাশি তোমরা মনে রাখবে 2014 সালে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর এই প্রকল্পটি চালু করে। এই প্রকল্পের উদ্দেশ্য কি ছিল? বেকার যুবকদের ছোট বাণিজ্যিক গাড়ি কেনার ঋণের ব্যবস্থা করা। রাজ্য সরকার সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি প্রদান করে। পরের প্রশ্ন কি রয়েছে, জুন 2024-তে কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রী এডিবি এর বোর্ড অফ গভর্নর্স এর জাতীয় গভর্নর হন? তাই 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অরুণ জেটলি। এর সাথে সাথে তোমরা মনে রাখবে 2017 সালের প্রশ্ন অনুযায়ী, নিয়ম অনুযায়ী ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী পদাধিকার বলে এডিবি এর বোর্ড অফ গভর্নর্স এর ভারতীয় গভর্নর হন। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর ফিলিপিন্সের ম্যানিলাতে অবস্থিত। পরের প্রশ্ন কি রয়েছে, পৃথিবী নিজের অক্ষ বরাবর আবর্তন করে। এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন ডি, পশ্চিম থেকে পূর্বে। এর সাথে সাথে আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘোরে বলেই আমরা সূর্যকে পূর্ব দিকে উঠতে এবং পশ্চিম দিকে অস্ত যেতে দেখি। পৃথিবীর এই আবর্তন গতির ফলে দিন ও রাত্রি সংঘটিত হয়। বিষুবরেখার আবর্তনের বেগ সবচেয়ে বেশি। পরের প্রশ্নে কি রয়েছে, পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, মাদার টেরেসা। এর সাথে আরো কিছু পয়েন্ট নোট করবে, যেমন কলকাতার বিখ্যাত রাস্তা পার্ক স্ট্রিটের বর্তমান নাম মাদার টেরেসা সারণী। মাদার টেরেসা 1950 সালে কলকাতায় মিশনারিজ অব চ্যারিটি প্রতিষ্ঠা করেন এবং 1979 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। পরের প্রশ্ন কি রয়েছে, বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্রফুল্ল চন্দ্র রায়। এর পাশাপাশি আরো কিছু পয়েন্ট তোমরা নোট করবে, যেমন 1901 সালে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় এটি প্রতিষ্ঠা করেন, যা ছিল ভারতের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি। তাকে ভারতীয় রসায়ন শাস্ত্রের জনকও বলা হয়। তার বিখ্যাত বইটি কি ছিল না? তার বিখ্যাত বই ছিল এ হিস্টোরি অফ হিন্দু কেমিস্ট্রি। তো এই বইটিও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের যে বইটি তিনি লিখেছিলেন তার নাম কি ছিল? এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। পরের প্রশ্ন কি রয়েছে, অক্টোবর 2014-তে আরবান হাউসিং মিশনের নামকরণ কি হয়? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, সর্দার প্যাটেল। এর সাথে সাথে আরো কিছু পয়েন্ট তোমরা মনে রাখবে, যেমন সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয়। তিনি ভারতের 562টি দেশীয় রাজ্যকে একত্রিত করে অখণ্ড ভারত গঠনের প্রধান ভূমিকা নিয়েছিলেন। পরবর্তীতে এই আবাসন প্রকল্পগুলি প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্ভুক্ত হয়। সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল? 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কৃষি। এর সাথে সাথে আরো কিছু পয়েন্ট তোমরা নোট করবে, যেমন সিন্ধু সভ্যতা ছিল একটি নগর কেন্দ্রিক সভ্যতা, কিন্তু এই নগর কেন্দ্রিক সভ্যতা হলেও এর অর্থনীতির মূল ভিত্তি কি ছিল? না, কৃষি। তারা মূলত গম ও বার্লি চাষ করত। সিন্ধু সভ্যতার মানুষই বিশ্বে প্রথম তুলা চাষ শুরু করেছিল। কালীবঙ্গামে কাঠের নাঙ্গল ব্যবহারের
প্রমাণ পাওয়া গেছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।